শিক্ষা জাতির মেরুদণ্ড। আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে এবং প্রচলিত একটা কথা আছে, শিক্ষা কি জাতির মেরুদণ্ড। আসলে শিক্ষা জাতির মেরুদণ্ড এই কথাটা ঢালাওভাবে না, সব শিক্ষা জাতির মেরুদণ্ড না। আমেরিকা পৃথিবীর একটা পরাশক্তি, আমাদের সে বহু জ্ঞানী গুণী জানলেওয়ালা বিজ্ঞানী দার্শনিক সাহিত্যিক ঐতিহাসিক কবি এরা অনেক আছে আমেরিকাতে। প্রযুক্তির দিক দিয়ে তারা অনেক আগানো, কিন্তু আমেরিকার মানুষ অনেকেই তার বাপের পরিচয় জানে না, কারণ ওই দেশটা অন্য এক জগতের দেশ। ওখানে কে বাপ এই পরিচয় অনেকেই জানে না, যারা উচ্চশিক্ষিত বিজ্ঞানী দার্শনিক সাহিত্যিক, কারণ ওই দেশে যাচাই বাছাই নাই, ও দেশের মানুষের মধ্যে দিনের বুঝ নাই। আমেরিকা পৃথিবীর সব দেশকে সন্ত্রাস মুক্ত করতে চায়, কিন্তু সমস্ত সন্ত্রাসের লালনকর্তা কিন্তু আমেরিকা। সমস্ত সন্ত্রাসের উত্থান হয় আমেরিকা থেকে। সন্ত্রাসী যত প্রশিক্ষণ আছে সব দেয় আমেরিকা। আমেরিকার মানুষ শিক্ষিত, তাদের মধ্যে শিক্ষা আছে, সুশিক্ষা নেই। কি নাই? শিক্ষা আছে, সুশিক্ষা। এই জন্য সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। আর সুশিক্ষা দেবে কারা? সুশিক্ষা দেবে যারা শান্তিকামী মানুষ, মুক্তিকামী মানুষ। আমরা মুসলমান, আমরা রসুল প্রেমিক, ইসলাম প্রেমিক, আমরা আমাদের অন্তরে রসুলের ভালোবাসা লালন করি, আমরা শান্তি কামনা করি, সকল সেক্টরে শান্তি পরিবেশ সৃষ্টি হোক এটা আমরা চাই। কিন্তু যাদের মাধ্যমে আমরা শান্তি চাইতেছি, যাদেরকে শান্তির ধারক বাহক হিসেবে আমরা মনে করি, তাদের মধ্যে পাশ্চাত্য শিক্ষায় বোঝায়। তারা পাশ্চাত্য শিক্ষা শিক্ষিত, সাথে সাথে ধর্মীয় অনুভূতি ধর্মীয় শিক্ষা তাদের মধ্যে নাই, ইসলামী মূল্যবোধ তাদের মধ্যে নাই। না থাকার কারণে আজকে কোনো শিক্ষাঙ্গন প্রাইমারি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়গুলো পর্যন্ত কোথাও শিক্ষার কোনো সুষ্ঠু পরিবেশ নাই।